পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের খেজুরি ২ নম্বর ব্লকের খেজুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় সাতখণ্ড সাহেবনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। আজ সকাল থেকে টান উত্তেজনার মাধ্যমে এই সমবায় সমিতি নির্বাচন সমাপ্তি হয়। যখন গণনা শুরু হয় দেখা যায় একে এক করে বিজেপির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে। শাসক দল তৃণমূল কংগ্রেসে শূন্য হাতে ফিরে যেতে হয়। ২৬-এর বিধানসভা যতই এগিয়ে আসছে ততই বাড়তি অক্সিজেন পাচ্ছে পদ্ম শিবির, এমনটাই দাবি করছেন কর্মী সমর্থকেরা। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়ে বিধ্বস্ত হাসফুল। খেজুরি ২ ব্লকের খেজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার সাতখণ্ড সাহেবনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল শনিবার। সকাল থেকে কড়া নিরাপত্তায় টান উত্তেজনার মাধ্যমে এই সমবায় সমিতির নির্বাচনে ভোট গ্রহণ পর্ব চলে বিকেল ৩টে পর্যন্ত। তারপরে গণনা হয়। গণনার ৯-০ ভোটে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করে। এই নির্বাচনে ৯টি আসনের জন্য তৃণমূল ও বিজেপি সমর্থিত ১৮ জন প্রার্থী লড়াই করে। এই সমবায় সমিতিতে মোট ভোটার ৫৬৬ জন, ভোট পড়ে ৪৩০টি। যখন গণনা শুরু হয় এক এক করে জয়লাভ করতে থাকে পদ্ম শিবিরের রাষ্ট্রবাদী প্রার্থীরা। তখন ব্যাক ফুটে সরে যায় তৃণমূলের সমর্থকরা। এই জয় উল্লাসে গেরুয়া আবির মেখে আনন্দ উল্লাসে মেতে ওঠে। ২৬শে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন একের পর এক সমবায় সমিতি ছিনিয়ে নিচ্ছে বিজেপি সমর্থকেরা। এই জয় বিধানসভা নির্বাচনের অতিরিক্ত অক্সিজেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। ৯টি আসনের মধ্যে ৯টি আসন জয়লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা। শূন্য হাতে ফিরে যেতে হয় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের। এই জয়ের জন্য প্রার্থী ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন এলাকার বিধায়ক শান্তনু প্রামাণিক, খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা পবিত্র দাস, কাথি সাংগঠনিক জেলা সহসভাপতি তাপস দলাই, খেজুরি গ্রাম পঞ্চায়েত প্রধান কালীপদ মণ্ডল, কাথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায়, সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা। বিধানসভার অন্তর্গত খেজুরি ২ নম্বর ব্লকের খেজুরি অঞ্চলের সাতখণ্ড সাহেবনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকের পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল। আবারও খেজুরির মানুষ চোর তৃণমূলকে পরাজিত করে সবকটি আসন ৯টি আসনের মধ্যে ৯টি আসনেই ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত জয়লাভ করিয়েছে। আজকে তৃণমূলকে আবারও বিসর্জন দিয়েছে ২০১৯ সাল থেকে আজকে ২০২৫ সাল। বারে এই চোর তৃণমূলকে খেজুরি বিধানসভা এবং খেজুরি অঞ্চলের মানুষ তাদের বঞ্চিত করেছে, তাদেরকে বিসর্জন দিয়েছে। আবারও একবার প্রমাণ করল চোরেদের ঠাঁই নেই খেজুরি অঞ্চলে এবং সমবায় যে দুর্নীতি আছে সেই দুর্নীতি মুক্ত সমবায় গঠন করার জন্য আজকের সমস্ত স্তরের মানুষ জয় উল্লাসে মেতে উঠেছে। তাই আমি এখানকার এই সমিতির সমস্ত মেম্বার এবং সমস্ত প্রার্থী যারা জয়ী প্রার্থী এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকবৃন্দ প্রত্যেকে আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আগামী দিনে আমাদের এই জয় ২০২৬ বিধানসভা নির্বাচনে সুনিশ্চিত করছে এই চোর তৃণমূল খেজুরি বিধানসভা থেকে নির্মূল হচ্ছে এবং আগামী দিনেও নির্মূল হবে।